দিল্লিতে ভয়ঙ্কর হাসিনা এবং সর্বশেষ জানাবো নির্বাচন বিলম্বিত করার শঙ্কা বাড়ছে বিএনপিতে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। দিল্লিতে ভয়ঙ্কর হাসিনা। যতই দিন যাচ্ছে ততই ভয়ঙ্কর হয়ে উঠছেন দিল্লিতে আশ্রয় নেয়া মাদার অব মাফিয়া হাসিনা। ভারতের আশ্রয় থেকে তিনি টেলিফোনে দলীয় নেতাদের সঙ্গে কথা বলছেন এবং নিজেই সেগুলো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিচ্ছেন। 18 নভেম্বর শেখ হাসিনা পৃথিবীর বিভিন্ন দেশে থাকা আওয়ামী লীগের নেতাকর্মীদের বাংলাদেশের বিরুদ্ধে জনমত গড়ে তোলার নির্দেশনা দিয়েছেন। অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আঞ্জুমানে মফিদুল ইসলাম নীতির কারণেই মূলত শেখ হাসিনা এমন ঔদ্ধত্য দেখাচ্ছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনরা বলছেন, পররাষ্ট্র মন্ত্রণালয় কূটনৈতিক চ্যানেলে শেখ হাসিনার দেশ বিরোধী বক্তব্য বন্ধে কঠোর বার্তা দিল্লিকে না দেয়ায় হাসিনা একের পর এক বাংলাদেশের বিরুদ্ধে তার লোকজনকে উস্কানি দিয়ে যাচ্ছেন। শেখ হাসিনা দিল্লির দাদাদের আশকারায় ক্রমান্বয়ে বেপরোয়া হয়ে উঠছেন। কদিন পরপরই হাসিনা দলের বিভিন্ন জনের সঙ্গে টেলিফোনে কথা বলছেন এবং সেই অডিও কল রেকর্ড সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিচ্ছেন। ফোনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে দেশে অস্থিরতা সৃষ্টির নানা বিষয় নিয়ে কথা বলতে শোনা যায় তাকে। সেখানে ছুড়ে দিচ্ছেন নানা হুমকিও, এমনকি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকেও হুমকি দিচ্ছেন। গত রোববার আবারও শেখ হাসিনার কণ্ঠে নতুন একটি ফোন আলাপ ছড়িয়ে দেওয়া হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এই ফোন আলাপে শেখ হাসিনার দলীয় কয়েকজন নেতাকর্মীকে দেশবিরোধী অবস্থান নেয়ার সহ বিভিন্ন বিষয়ে পরামর্শ দেন। অডিও থেকে জানা যায়, সুইডেন আওয়ামী লীগের পক্ষ থেকে দেশটিতে প্রতিবাদ সভার আয়োজন করেন আওয়ামী লীগের নেতারা। অনুষ্ঠানে শেখ হাসিনা ফোন কলে নেতাকর্মীদের সঙ্গে কথা বলেন এবং হুমকি ধমকি ও বিভিন্ন পরামর্শ দেন। অনুষ্ঠান শেষে শেখ হাসিনাকে উপস্থিত বাবু সুভাষ ঘোষ, লিঙ্কন মোল্লা, খোকন মজুমদার, নঈম বাবু, মোহাম্মদ শহীদ, মাহবুবুর রহমান, লিমন, কবির, সাব্বির প্রমুখ নেতার নাম ঘোষণা করতে শোনা যায়। অডিওর শুরুতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের খুনি আখ্যা দিয়ে এ সময় নেতাকর্মীদের ফোন কল রেকর্ড করার কথা বলা হয়। অডিওতে আওয়ামী লীগের নেতাদের পক্ষ থেকে বলা হয়, এই অবৈধ সরকারের অত্যাচারে সারা দেশের মানুষ জর্জরিত, কৃষক শ্রমিকরা বেকার হয়ে গেছেন, শ্রমিক আন্দোলন করেছেন, সঙ্গে সঙ্গে গুলি করে মেরে ফেলা হয়েছে। অডিওতে বলা হয়, এই অবৈধ সরকারের অত্যাচারে সারা দেশের মানুষ জর্জরিত, কৃষক শ্রমিকরা বেকার হয়ে গেছেন, শ্রমিক আন্দোলন করেছেন, সাথে সাথে গুলি করে মেরে ফেলা হয়েছে। চাকরির বয়স নিয়ে আন্দোলন করতে যমুনার সামনে গেল, সাথে সাথে গুলি করলো, সেখানে একজন মারা গেল এবং পিটিয়ে উঠিয়ে দিল। এ সময় শেখ হাসিনা বলেন, 7 জুলাই থেকে এই ছাত্ররা যখন আন্দোলন করে 14 জুলাই পর্যন্ত তারা সহিংস হওয়ার আগে গায়ে একটি টোকাও পড়েনি, আমি একজনকেও মারিনি। শিক্ষার্থীরা তাদের মতো তারা আসছে বসছে, আমরা তো কিছুই বলিনি। পুলিশের কাছে কোনো মেটাল বুলেট ছিল না, নির্দেশ দিয়েছি কোনো গুলি করবা না। পুলিশ ব্যারিকেড উঠিয়ে তারা ইচ্ছে মতো আন্দোলন করেছে। শুরু থেকেই তো অনেক কিছু করা যেত, আমরা তো সেসব করিনি। তিনি বলেন, এই কোটা তো আমি বাতিল করে দিয়েছি। যেখানে কোনো কোটাই নাই সেখানে আন্দোলনটা কিসের জন্য ছিল? তারপর আমাদের মন্ত্রীরা তাদের বসে তাদের সব দাবি মানা হয়। দাবি মানার পরে আবার এক দফা, শেখ হাসিনাকে খুন করো, এই তো কথা। তাদের টার্গেট ছিল আমাকে হত্যা করা। হাসিনা আরও বলেন, এখানে আবার হত্যা মামলা দিয়ে বলে গণহত্যার বিচার হবে। গণহত্যার বিচার আমার না, বিচার হবে ইউনূসের। এই সমস্ত খুনের দায় দায়িত্ব ইউনূসকে নিতে হবে। সে যে হত্যার সাথে জড়িত তার প্রমাণ তো পাওয়াই যায়, কারণ জেলখানায় যত জঙ্গি আটক ছিল তাদেরকে ইউনূস ছেড়ে দিয়েছে। তাদের সঙ্গে ইউনূসের একটা যোগ সাজশ ছিল, বাংলাদেশটাকে সে একটা জঙ্গি দেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে চায়। এ সময় তিনি আরও বলেন, গণভবনে ইউনূস নিজেই প্রথম লুটপাট করেছে। ফ্যাসিস্ট হাসিনা দেশের অর্থনৈতিক অবস্থা নিয়েও কথা বলেন। তিনি বলেন, শেয়ার মার্কেটের টাকা উধাও, ব্যাংকে টাকা নাই, ব্যাংকের টাকা উধাও। পাশাপাশি তিনি দাবি করেন, 20 লাখ মেট্রিক টন খাদ্য আমি রেখে এসেছি, 1 কোটি পরিবারের জন্য টিসিবি কার্ড দিয়েছি। হাসিনা এ সময় দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, তোমরা যে যে দেশে রয়েছ সেখানে সে দেশের সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের বাংলাদেশের অবস্থা তুলে ধরো। তিনি বলেন, দেশে চলমান অরাজকতা ও দুর্নীতির বিচার হতে বাধ্য হবে এবং সেই বিচার নিজেই করবেন।
এসবের বিচার আমি করব ইনশাল্লাহ। হাসিনার একের পর এক অডিও বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল নিয়ে নেটিজেনরা বিতর্ক করছেন। বেশিরভাগ নেটিজেন বলছেন অন্তর্বর্তী সরকারের দুর্বলতার কারণে হাসিনা এই ঔদ্ধত্য দেখাচ্ছেন। হাসিনাকে ধরিয়ে দিতে ইন্টারপোলের রেড অ্যালার্ট জারি এবং দুই দেশের বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে দিল্লি থেকে ঢাকায় ফিরিয়ে আনার উদ্যোগ নিলে হাসিনার ঔদ্ধত্যের বেলুন চুপসে যাবে। নির্বাচন বিলম্বিত করার শঙ্কা বাড়ছে বিএনপিতে। অন্তর্বর্তী সরকার ও ছাত্র প্ল্যাটফর্ম থেকে সাম্প্রতিক সময়ে নির্বাচন ইস্যুতে যে ধরনের বক্তব্য আসছে তাতে বিএনপিতে নির্বাচন প্রক্রিয়া বিলম্বিত করার শঙ্কা আরও বেড়েছে। সরকারের 100 দিন পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাষণে নির্বাচনী রোডম্যাপের ব্যাপারে খুব স্পষ্টভাবে কোনো বার্তা না থাকায় আশাহত হয়েছে বিএনপি। এছাড়া সম্প্রতি কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারেও নির্বাচনের রোডম্যাপ বা পথ নকশার বিষয়টি স্পষ্ট করেননি ডক্টর ইউনূস। এমন প্রেক্ষাপটে বিএনপি মনে করছে সরকারের প্রধান লক্ষ্য যে নির্বাচন, সেটি থেকে তারা ধীরে ধীরে সরে যাচ্ছে কিনা কিংবা ঠিক কতদিন তারা ক্ষমতায় থাকতে চান সেটি নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের অস্পষ্টতা তৈরি হয়েছে। বিএনপি মনে করছে অন্তর্বর্তী সরকার যদি 1.5 বছরের বেশি সময় ক্ষমতায় থাকার চেষ্টা করে তাহলে এই সরকারকে ব্যর্থ করতে পতিত আওয়ামী লীগ এবং তাদের দোসররা সর্বোচ্চ মাত্রায় তৎপর রয়েছে। দেশের বাইরে থেকে তারা নেতাকর্মী ও সমর্থকদের সাথে গোপন যোগাযোগ অব্যাহত রাখছে। তাদের নির্দেশনা দেয়া আছে যখন প্রয়োজন হবে তখনই মাঠে নামতে হবে। বিএনপি এও মনে করছে যতদিন দেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন না হবে ততদিন আওয়ামী লীগও এই সরকারকে বেকায়দায় ফেলতে তাদের তৎপরতা অব্যাহত রাখবে। দেশি বিদেশি বন্ধুদের অব্যাহতভাবে কাজে লাগানোর চেষ্টা করে যাবে। বিএনপি চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছে। বিগত কয়েক মাস ধরে এই দাবিতে নানা প্ল্যাটফর্ম থেকে সোচ্চার তারা। দলটির নীতিগত সিদ্ধান্ত হচ্ছে আগামী বছরের মাঝামাঝি সময় থেকে ডিসেম্বরের মধ্যে তারা দেশে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দেখতে চায়। শুধু বিএনপি নয়, তাদের জোটও দ্রুততম সময়ের মধ্যে নির্বাচনের দাবি জানাচ্ছে। নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইস্যুতে বিএনপির অব্যাহত দাবির মধ্যেই অন্তর্বর্তী সরকারের 100 দিন পূর্তি উপলক্ষে গত রোববার জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। সেখানে তিনি বলেন, আপনারা সুযোগ দিলে প্রয়োজনীয় কিছু অত্যাবশ্যকীয় সংস্কার কাজ শেষ করেই আমরা আপনাদের কাঙ্ক্ষিত নির্বাচন আয়োজন করব। ততদিন পর্যন্ত আপনাদের ধৈর্য ধারণ করার অনুরোধ করব। নির্বাচনী সংস্কারের সিদ্ধান্ত হয়ে গেলে দ্রুত আপনারা নির্বাচনের রোডম্যাপও পেয়ে যাবেন। আল জাজিরাকে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, মানুষ নতুন কিছু চায়, সেখানে সব ক্ষেত্রে সংস্কার হবে, এমনকি সংবিধানও সংস্কার হচ্ছে। তবে নির্বাচনের প্রস্তুতি এবং সব সংস্কার একসাথে চলছে। নতুন বাংলাদেশ শুধু নির্বাচনের মধ্যেই সীমাবদ্ধ নয়। আগামী নির্বাচনের সঠিক সময় কখন হবে সে বিষয়ে ডক্টর ইউনূসের কোনো ভাবনা আছে কিনা এমন প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা বলেন, না, আমার মাথায় এমন কিছু নেই। জানা গেছে বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ে ডক্টর ইউনূসের এই ভাষণ এবং সাক্ষাৎকার নিয়ে বেশ আলোচনা হয়েছে। প্রধান উপদেষ্টা যে বক্তব্য রেখেছেন সেটি কার্যত বিএনপিকে সন্তুষ্ট করতে পারেনি। সরকারের বর্তমান অবস্থান নির্বাচনকে প্রলম্বিত করার অবস্থান বলে দলটির ভেতরে বিবেচিত হচ্ছে। বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ের 2-3 জন নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, সরকারের রাষ্ট্র সংস্কারের কার্যক্রমে বিএনপির কোনো বিরোধিতা নেই, তারা সরকারকে সহযোগিতা করছে। তবে এই সরকারের প্রধান লক্ষ্য যেহেতু নির্বাচন, তাই যে সংস্কারগুলো একটি অবাধ নিরপেক্ষ নির্বাচনের পূর্ব শর্ত, রাজনৈতিক মতৈক্যের ভিত্তিতে সেগুলোতে সরকারের অগ্রাধিকার দেয়া দরকার। কারণ গত 1.5 দশক ধরে ভোটাধিকার বঞ্চিত মানুষ এখন ভোট দিতে উন্মুখ হয়ে রয়েছে। তাই সরকারের উচিত নির্বাচনমুখী প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনের ব্যবস্থা করা। এক্ষেত্রে সংস্কারের পাশাপাশি একই সাথে নির্বাচনী প্রস্তুতিও এগিয়ে নিয়ে যেতে হবে। সরকার যদিও বলছে নির্বাচনের যাত্রা শুরু হয়েছে, তবে রোডম্যাপ না দেয়ায় এটি সরকারের রাজনৈতিক বক্তব্য হিসেবে মনে করছে দলটি। বিএনপি এই মুহূর্তে রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা 31 দফাকে সারা দেশে নতুন করে ব্র্যান্ডিং করার মধ্যে রয়েছে। এই লক্ষ্যে গতকাল ঢাকা বিভাগের মধ্য দিয়ে 10 সাংগঠনিক বিভাগে কর্মশালার কার্যক্রম শুরু করেছে দলটি। এই 31 দফা বিএনপির একটি নির্বাচনী ইশতেহার। জানা গেছে ডিসেম্বরের মধ্যে এই কর্মশালার কার্যক্রম শেষ হলে নির্বাচন দাবিতে সোচ্চার হবে দলটি। তখন বিভাগীয় পর্যায়ে সমাবেশের চিন্তা রয়েছে বিএনপির। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।